এতটা বয়স হয়ে গেল এখনও মানুষ চিনতে শিখলাম না। মানুষকে যাচাই না করেই তাকে বন্ধু ভেবে বসি। আসলে যে সেই বন্ধু পেছনে তোমার পিঠে ছুরি বসাচ্ছে, সেটা তুমি নিজেও জানতে পারবে না, আমিও বুঝতে পারি না। মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলি, সহজেই বন্ধুত্ব করে ফেলি এবং নিজের সব মনের কথা তাকে খুলে বলে ফেলি। একবারও ভাবি না যে সে আমাকে তার পার্সোনাল কথা কী বলল না বলল। নিজে তো নিজের সবটুকু একেবারে বলে দিলাম মনের মধ্যে যা আছে। সে কিন্তু আসলে তার নিজের কথা বলতে আসেনি, তোমার পেটের থেকে কথা বের করে শুনতে এসেছে। সেটা বুঝতে পারি পরে। তবে যখন সেই অপর দিকের মানুষটা বা বন্ধুটি আমাকে ঠকিয়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে এরকম ভুল আবার আমরা করে ফেলি, বিশেষ করে আমাদের মতন এই মধ্যবিত্ত ঘরের মেয়েরা। মানুষ চিনতে শিখুন। আগে ভালো করে যাচাই করতে হবে, তারপর তার সাথে বন্ধুত্ব করতে হবে। আমি তো বলছি ঠিকই, তবে আমি এই একই ভুল যে কতবার করি সে আর আপনাদেরকে কী বলবো। আগে ভালো করে মানুষ চিনুন, তারপরে বন্ধুত্ব করুন। সে যত কাছের বন্ধুই তোমার হোক না কেন, যত বছরেরই বন্ধুত্ব হোক না কেন, আগে ভালো করে যাচাই করে নিও যে সে পেছনে তোমার নামে আরেকজনকে কথা তোমার নামে তা অন্য কারোর কাছে নিন্দা করছে না তো, সেটা ভালো করে বুঝে তারপর তার সাথে বন্ধুত্ব করো। এখনকার দিনে খুব ভালো একটা বন্ধু পাওয়া কিন্তু ভীষণ কঠিন। আমাদের মেয়েদের যতই স্বামী বা যাদের কাছের কেউ আছে, যতই কেউ থাকুক না কেন, দিন শেষে একটা বান্ধবী ভীষণ দরকার পড়ে, মা ছাড়া। মাকে তো সবসময় সব কথা বলা যায় না, সেই বান্ধবীটাকে যাতে সবসময় সব কথা বলা যেতে পারে, কিন্তু সেরকম বান্ধবী পাওয়া ভীষণ কঠিন। সবাই তোমার মনের কথা তোমার কাছ থেকে শুনে চলে গিয়ে তোমার নামে তোমার পেছনে অন্য কারোর কাছে নিন্দা করে দেবে। ভালো বান্ধবী পাওয়া সত্যিই ভীষণ কঠিন। আগে যাচাই করে তারপর বন্ধুত্ব করো। থ্যাংক ইউ।